সকলকে শুভ সন্ধ্যা। তো এমন একটা সময়ে যারা যারা আমরা বা যারা যারা দিয়েছো কলকাতা পুলিশ কনস্টেবলের মেন তাদের ফাইনাল ফাইনাল মেরিট লিস্ট বেরাতে হয়তো আমার যেটা মনে হচ্ছে যে যতদিন যেমন 10, 11, 12 অতদিন হয়তো নাও যেতে পারে। আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বা 8 তারিখের মাঝামাঝি বা 8 তারিখের মধ্যে দিয়ে দিতে পারে, ঠিক আছে। কারণ এটা মনে হচ্ছে, কারণ যদি প্রসেসটা খুবই, যেহেতু মেন থেকে যতদিন সবাই বলছিল 1 মাস 1 মাস, ঠিক আছে, তার অনেক কম সময়ে মেনের রেজাল্ট বেরিয়ে গেছিল। তো আমার এটাও মনে হচ্ছে যেভাবে পিআরবি কাজ করছে অন্যান্য লেডি কনস্টেবল গুলো দেখবে, ঠিক আছে। তো আমার মনে হচ্ছে যেটা খুব তাড়াতাড়ি রেজাল্ট বেরাতে চলেছে, ঠিক আছে। আর এই এমন একটা সময় যেটা সবার মধ্যে হচ্ছে, আমার মধ্যে হচ্ছে, যে ইউটিউবে এসে সবাই জাস্ট দেখার চেষ্টা করছি যে কখন নতুন একটা আপডেট আসছে। কাট আপ ভিডিও দেখছি, প্লাস যদি কোনো আপডেট থাকে যে কবে, ঠিক আছে। তো বলবো খুব শীঘ্রই আসছে, আমার মনে হয় একটু সোমবার মঙ্গলবার এই মধ্যে আসতে পারে, ঠিক আছে। কাট আপের বলতে গেলে কাট আপ আমার অনুযায়ী কিছু আমি বলতে পারি, ঠিক আছে। আমার যেটা মনে হচ্ছে যতদূর যেতে পারে, এমন নয় যে সবসময় সেটা সঠিক হবে, কিন্তু একটা অনুমান করতে পারবো, মানে অনুমান করছি আমার আমার মতো করে যে কত যেতে পারে, ঠিক আছে। এমন একটা সময়ের মধ্যে সবাই আছি যে না পারছি কোনো শান্ত হয়ে বসে থাকতে, বা না পারছি কোনো কিছু অন্যান্য, পড়াশোনা তো হচ্ছেই না, এটা সত্যি কথা। এটা হয়তো অনেকেরই এখন হচ্ছে যে পড়াশোনা তো কিছুই হচ্ছে না, শুধুমাত্র ইউটিউবে দেখছি, কোনো ভিডিওস দেখছি, কোনো কিছু দেখছি, ঠিক আছে, বা বাইরে ঘুরতে যাচ্ছি, এইগুলোই হচ্ছে পড়াশোনা, মানে নতুন করে কিছু, ঠিক আছে। যেহেতু আমরা কলকাতা পুলিশ এসআইটাও দিয়ে এসেছি, ওটাতে ওই 3 দিন ব্রেক ছিল, কোনো পড়াশোনাও করিনি কিছু, মানে জাস্ট গিয়ে দিয়ে আসা হয়েছে, ঠিক আছে। তো বেশি ভিডিওটা বড় না করে, যদি কাট আপ ভিডিও জাস্ট বলা যেতে পারে, যেমন ইউআর এর মধ্যে মানে মেনে যেমন গেছিল 56 পয়েন্ট সামথিং আছে, 25, ঠিক আছে। তো মেলদের মধ্যে এখানে ব্যাপারটা হচ্ছে এসসি ক্যান্ডিডেট, মানে ওভারঅলই বলতে পারো, অনেকে কি হয় যে ইউআর এর মধ্যে হয়ে আছে, ঠিক আছে, তাই ইউআর এর কাট আপটা একটু বেশি যেতে পারে, ঠিক আছে। কারণ যারা এই রিজার্ভ এইসব ক্যাটাগরিতে আছে, এসসি এসটি ওবিসি যাই হোক, তারা এর মধ্যেও ঢুকে আছে। তো এটার কাট আপ যেমন যায় সেরকমই যাবে, কারণ এটাতে যারা পাবে না, ধরো এটাতে কেউ পাচ্ছে না, তখন কি হবে, ঘুরে এইগুলোতে ক্যাটাগরিটা কাজে লাগানো যাবে। যেমন এসসি, এটার সিটটা একটু বেশি এসসি আর জেনারেলে বলতে পারো, মানে তুলনামূলকভাবে অন্যান্য থেকে। যেমন ওবিসি ইউআর এর ক্ষেত্রে মেনে কাটা হয়েছিল 56, তো সেখান থেকে বলতে পারো এটা অ্যাভারেজ 70 থেকে 71 যাবেই, ঠিক আছে। 70 থেকে 71 যেতে পারে, ঠিক আছে। এটা যদি আমরা ফিমেল বলা হয়, তাদের গেছিল হচ্ছে ওই 43.5 মতো গেছিল, তাদের 57 থেকে 58, ঠিক আছে। তাও হয়তো বেশি বলে দিলাম, ঠিক আছে, এক কমও হতে পারে এটা। 57 থেকে 58, এটার এক কমও হতে পারে, 56ও হতে পারে, ঠিক আছে। এটা ফিমেলদের ক্ষেত্রে। আর যেহেতু এখানেও অনেক ইউআর ঢুকে মানে ক্যাটাগরি ঢুকে আছে, তো এখান থেকেও অনেকে বেরিয়ে যাবে, যদি এটাতে না পাই তখন বেরিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে ওবিসি এর যদি বলা যায়, তাদের কাট আপ গেছিল 46 পয়েন্ট সামথিং, ঠিক আছে। তাদের কাট আপ, কারণ এইদিকে সিট সংখ্যা একটু কম আছে, সেই অনুযায়ী একটু কাট আপটা বেড়ে যেতে পারে। এটা যেতে পারে তোমাদের মেলদের ক্ষেত্রে 61 থেকে 62 এরকম যেতে পারে, ঠিক আছে। কারণ সিটের উপরও নির্ভর করে যে কাট আপ কতটা বাড়বে কি কমবে, ঠিক আছে। 61 থেকে 62 এমনও মানে এটা হতে পারে, ঠিক আছে। এগুলোতে পরে আসছে। এটা ফিমেলে ওবিসি এ ফিমেল গেছিল 32, ঠিক আছে। তাদের এটা যেতে পারে তোমাদের এখানে 32 থেকে, সেখান থেকে 14 প্লাস করতে পারো, বা 13 14 প্লাস করতে পারো। 13 প্লাস করলে 45 থেকে 46 বলতে পারো, ঠিক আছে। কারণ ওবিসি এ ফিমেলদের যদি অত বেশি ক্যান্ডিডেট না থাকে, কারণ কাট আপ গেছে ক্যান্ডিডেট মানে সিট সংখ্যার অনুযায়ী, ঠিক আছে। এটাতে 43 45, এটাকে আমি আরো একটা কমাচ্ছি এখান থেকে, 44 থেকে 45, ঠিক আছে। আচ্ছা, ওবিসি বি মেলদের গেছিল 53 পয়েন্ট সামথিং। এটা বলতে পারো সেই কাট আপ, যেহেতু একটুখানি সিট সংখ্যা যেহেতু কম, তো এখানে বলতে পারো সেই 68 থেকে 69 ধরে নিতে পারো,
ঠিক আছে। আর ওবিসি বিএ ফিমেলে যেতে পারে, যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে 53 থেকে 54, 54 বা 55 বা 54 অবধি ধরলাম, ঠিক আছে, বা এতটা যেতে পারে 54 অবধি, এটা ফিমেল। এবার আসি এসসি, যেটা যেহেতু আমি এখানেও আছি এবং এসসি ক্যাটাগরি যেহেতু আমার হালদার, নামে হালদার, তো এসসি আমিও, ঠিক আছে। তো এসসি ক্যাটাগরি কত যেতে পারে 46 থেকে। এবার ব্যাপারটা হচ্ছে যে যেহেতু যারা বেশি নম্বর পেয়ে আছে তারা তো ইউআরএ অলরেডি আছে, এবার ইউআর এর মধ্যেও যদি থেকে যায় তখন কি হবে, মানে এর মধ্যে থেকেই গেল। এবার কি আপারের যারা নাম্বার আছে, মানে এসসির ওপরেও যারা জেনারেলে পাবে না, যারা এর মধ্যে আছে আপাতত, তারাও যখন পাবে না তখন এইখানে এসে তারা মানে নিচে নেমে এসে এইটাতে নেবে। তাই যারা নিচের দিকে আছে তারা তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে তাদের একটু সম্ভাবনাটা কমে যায়। যারা 46 কাট অফ গেছিল, যারা 46-এ পেয়ে আছে তাদের একটুখানি সম্ভাবনা কম থাকে, যেহেতু 15-তে 15 এইরকম মানে পেতে হয়। যাই হোক, তো এইখানে একটু চাপটা হয়তো আমার মনে হচ্ছে বাড়বে। এখানে আসতে পারে 61 থেকে 62ও যেতে পারে বা 63ও যেতে পারে, আমার যেটা মনে হচ্ছে 61 থেকে 63 লিখে রাখলাম, কারণ 62 63 যাবে এটা মনে হচ্ছে আমার। 62 করছে এখানে, বেশি করে লাভ নেই, কারণ যাবে এটা এসসিতে একটুখানি, যেহেতু ওই দিক থেকে এইদিকে আসবে, সিট সংখ্যার উপরেও হয় অনেক সময়। আচ্ছা, এসসি ফিমেলে গেছিল 38, সেখান থেকে বলতে পারো 53 থেকে 54, ঠিক আছে। আর এসটি ক্যাটাগরি, এসটিতে মেলদের গেছিল 36, সেখান থেকে ধরতে পারো ওই 49 থেকে 50, ঠিক আছে। আর এসটি ক্যাটাগরির যে ফিমেল ছিল তাদের ওই 35 গেছিল, সেখান থেকে আর কত বলতে পারি 10, ম্যাক্সিমাম 10-12, 10 থেকে 12, মানে 45 থেকে 46 ধরছি, ঠিক আছে, ম্যাক্সিমাম এটা করলাম, ঠিক আছে। যেহেতু ক্যান্ডিডেটও অত সিটও অতটা নেই যেহেতু। আচ্ছা, তো এটা আমার তরফ থেকে, এটা আমি মানে জাস্ট বলতে পারো এর আশেপাশে থাকতে পারে, ঠিক আছে। যার যার আছে কমেন্টে জানাতে পারো যে মেনে কত ছিল বা কত হতে পারে, বা তোমাদের মতামত অনুযায়ী জানাতে পারো কত হতে পারে, ঠিক আছে। ভিডিওটা বেশি বড় করছি না, আর সবার জন্য শুভকামনা রইল, যাতে সবার হয়ে যায়, যারা যারা ইন্টারভিউ ফেস করেছো, যারা যারা ভালো হয়েছে, স্কোর অনেকের খুব ভালো ভালো আছে, ঠিক আছে। অনেকে সেফ জোনের এর উপরেও আমি শুনলাম যে কারোর কারোর ওবিসি 70-এর উপরেও কারোর কারোর মেনের রেজাল্ট ছিল। যাই হোক, খুব ভালো, যাদের মানে 10-11 লাগতো তাদেরও যেন হয়ে যায়, ঠিক আছে, আমারটা নিজেরটা হয়ে যায়। চলো একসাথে দেখা হবে, ঠিক আছে, ততক্ষণ টাটা।